আজকে আমরা দেখাবো মালচিং পেপারে সবজি চাষ। আর সবজি হিসাবে এই বছর আমার কৃষক মোহাম্মদ বেলায়েত হোসেন ভাই এই জমিতে মরিচ আবাদ করেছে। আর আমরা সবাই জানি মরিচ অত্যন্ত লাভজনক একটি ফসল। আর এই লাভজনক ফসলের আবাদ নিয়েই কথা বলবো আমার কৃষক বেলায়েত ভাইয়ের সাথে। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ দাদা। মরিচ করছেন তো এবার? হ্যাঁ, এটার কি বলে জানেন তো? এটা মালচিং পদ্ধতি। মোটামুটি কতটুকু জমিতে করছেন? 32 শতক, 32 শতক, মানে কি 1 বিঘা? 1 বিঘা। 33 শতক 1 বিঘা আর এই তো 32 শতক মোট জমি। আচ্ছা আচ্ছা, এটা সহায়তা কে করছে এই শেডের মালচিং এর? এটা কৃষি অফিস। আমাদের অফিস থেকে না? হ্যাঁ, মোটামুটি সবগুলাতে তো মরিচই করছেন একক? সব মরিচ। এটা আজকে 3-4 দিন রোপণ করছেন কয়দিন? 4 দিন বয়স। 4 দিন। আর চারার বয়স কতদিন? চারা বয়স কত 35 বা 40 এরকম। হাইব্রিডের চারা তো? হাইব্রিড। আচ্ছা আচ্ছা। বিজলি ফেলাস, বিজলি ফেলাস। আচ্ছা, এগুলা ফলন কতদিন পর থেকে দেওয়া শুরু করবো? এই আরেক মাস পরে তুমি ফলন স্টার্ট হয়ে যাবে। মানে মোটামুটি আমরা যতটুকু জানি 60 60 দিন, 60 দিনের পর থেকে 60 থেকে 70 দিন পর শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 50-55 দিনের পর থেকে ফুল ধরাটা শুরু করবে। হ্যাঁ, আর 50-60 দিন পর থেকে ফলটা শুরু করবে। ফলটা শুরু হবে। যাক, মোটামুটি পানি সেচ দেওয়ার ব্যবস্থা আছে তো? সব কিছু আছে। ড্রেনটা মোটা করা হয়েছে আমরা পানিলে। বুঝছি বুঝছি। মোটামুটি আশা করা যায় যে এটা বর্ষার সিজনেও মোটামুটি করা যাবে। হ্যাঁ, করা যাবে। তো মোটামুটি মানে সিস্টেমটা কিন্তু খুব সুন্দর, ঠিক না? হ্যাঁ, ঠিক আছে। এটা আসলে মূলত যারা বর্ষার সিজনে মরিচের কেজি আমরা জানি আছে 300 থেকে 400, 500। এই সিজনে তো গত সিজনে তো 600 টাকা পর্যন্ত হয়েছে, মনে আছে? হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা মোটামুটি তারই একটা প্রতিফলন দিয়ে আপনি এই এখন থেকে প্রস্তুতি নিলে মোটামুটি বর্ষার সিজনটাতে আশা করি ভালো একটা লাভজনক ফলন হিসেবে এটা কি বলে ঘরে উঠাতে পারবেন। এই আর কি কথা হলো। মোটামুটি গাছের ইয়ের কারণে, অতিরিক্ত গরমের কারণে একটু পাতাটা ইয়ে হয়ে গেছে। এটা 3-4 দিন পর ঠিক হয়ে যাবো, গাছ ক্লিয়ার খাওয়া যাবো। তাপমাত্রা বেশি তো, হ্যাঁ, তাপমাত্রা বেশির কারণে একটু সমস্যা আর এগুলো আসলে ওই শিকড় যখন মানে গাছের শিকড়গুলো যখন ছাড়বো তারপরে গাছটা হ্যাঁ একটু সতেজ হয়ে উঠবে, স্ট্রং হয়ে উঠবে, তখন যাই দেখতেও ভালো লাগবে। তো যাক, আমরা মোটামুটি যেহেতু শুরুর পর্যায়ে তো এটা তো মাত্র রোপণ করছেন, রোপণ করার পরে যাই হয়তো বা আজকের ভিডিওটা। তো আমরা আশা করি 1 সপ্তাহ 10 দিন পরে গাছগুলা যখন সোজা হয়ে দাঁড়ানোর পরে মোটামুটি এখানকার যে দৃশ্য, এটা আমার মতে মানে সবাই দেখলে বুঝতে পারবেন যে মালচিং পদ্ধতিতে মানে সবজি চাষ করলে এটার উপকারিতা কী, কিংবা কৃষক লাভজনক কতটুকু হবে সেটা ধাপে ধাপে দেখতে পারবেন। আর আমরা আমাদের ভিডিওর মাধ্যমে এই জিনিসটা পুরা সাজিয়ে দেখাতে পারবো ধাপে ধাপে।